নিফটি অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো সবচেয়ে প্রথম আমরা দেখি গতকাল আমাদের ডিসকাশান কী ছিল। গতকাল আমি ক্লিয়ারলি নো ট্রেড জোনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনটা আমাদের নো ট্রেড জোন। আমাদের নো ট্রেড জোন ছিল 24,970 থেকে 25,030 পর্যন্ত। আমরা বলেছিলাম এই যে 60 পয়েন্ট আমরা কিন্তু কোনো ট্রেড করব না। মার্কেট যদি এর মাঝে কোথাও ওপেন হয়, মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যেতে পারে। দেখো মার্কেট আজকে এর মাঝে ওপেন হয়ে কিন্তু সারাদিন সাইডওয়েজই কাজকর্ম করেছে। একবারের জন্য হয়তো উপরে গেছলো, তাহলে কি আমরা কল সাইডে বসবো বা বসেছিলাম? একটা জিনিস ভেবে দেখো, আমরা আলোচনা করেছিলাম যে যদি মার্কেট 25,050 এর উপরে 5টা মিনিট সাস্টেন করে তবেই আমরা কল সাইডে বসার চিন্তাভাবনা করব, কিন্তু আমরা কল সাইডে বসবো 25,080 উপরে। ঠিক আছে, এইটা ছিল গতকালকে আমাদের ডিসকাশান। আজকে একবারের জন্যেও কিন্তু 25,080 উপরে মার্কেট যেতে পারেনি। তাই আজকের যদি নো ট্রেড জোনটা কেউ ঠিকঠাকভাবে মনে করে রাখতে পারো যে 24,970 থেকে 25,030 আমাদের নো ট্রেড জোন ছিল, তাহলে কিন্তু আজকে লস করা থেকে আমরা বাঁচতে পেরেছি। যারাই আজকে ট্রেড করুক, সেটা কেউ কল সাইডে করুক বা পুট সাইডে করুক না কেন, ওভারঅল তাদের কিন্তু আজকে লসই হয়েছে। তার কারণ মার্কেটে কোনো রকম ভোলাটিলিটি ছিল না, মার্কেটে কোনো মুভমেন্ট ছিল না, সারাটা দিন একদম সাইডওয়েজ কাটিয়ে দিয়েছে। তাই এই নো ট্রেড জোনটা কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো। এবার আমরা যদি দেখি যে আগামী কালকের জন্য কি ট্রেড আমরা করব বা কোনটা আমাদের নো ট্রেড জোন হবে বা কোন জোনের বাইরে আমরা কি ধরনের সেটআপ নিয়ে এগোবো, তার আগে আমি তোমাদেরকে একটুখানি ডেইলি চার্টটা দেখাতে চাই। দেখো ডেইলি চার্টটা যদি আমরা একটু খুব ক্লিয়ারলি লক্ষ্য করি, তোমরা কিন্তু দেখতে পাবে যে আজকে মার্কেটে একটা ডোজি ক্যান্ডেল ফর্ম করেছে। ডোজি ক্যান্ডেল কি না, ডোজি ক্যান্ডেল হচ্ছে এমন একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটা তখনই তৈরি হয় যখন মার্কেটকে না বায়াররা কন্ট্রোল করে না সেলাররা কন্ট্রোল করে। কারাও কিন্তু কন্ট্রোলটা নিজেদের দিকে রাখতে পারে না। মানে ধরো মার্কেট এখানে ওপেন হলো, প্রথমে যারা সেলার ছিল তারা কন্ট্রোল করছিল, তাই মার্কেট নিচের দিকে এলো। তারপরে যারা বায়ার তারা কন্ট্রোল করছিল, মার্কেট উপরে গেল। আবার যারা সেলার তারা কন্ট্রোল করে যেখানে মার্কেট ওপেন ছিল সেখানেই ক্লোজ হলো। তাহলে এই রকম দিনে কিন্তু ডোজি ক্যান্ডেল ফর্ম হয়, অর্থাৎ বায়ার সেলারদের ক্ষমতা ইকুয়াল ছিল। তাই ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে কোনো রকম ডিসিশান নেওয়া যাচ্ছে না যে মার্কেট কোন দিকে যেতে পারে। তাই কালকের দিনের ক্যান্ডেলটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের কাছে হতে পারে যে পরশু দিনে এক্সপায়ারি কোথায় হবে। যদি গতকাল এখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়ে যায়, মানে আগামীকাল যদি একটা রেড ক্যান্ডেল এখানে ফর্ম হয়ে যায়, তাহলে এই যে ফরমেশানটা অনেকটা ইভিনিং স্টার ফরমেশান হয়ে যাচ্ছে, যেটা একটা বিয়ারিশ ফরমেশান। হয়তো আগামী দিনে মার্কেট 24,700 পর্যন্ত কারেকশান আমরা দেখতে পেতে পারি এবং মার্কেটে এই রকম একটা প্যাটার্ন হয়তো করতে পারে। বা যদি আগামীকাল মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল উপরে বানিয়ে দেয় এবং যেটা আমাদের লাইফ টাইম হাই আছে 25,080, এইটার উপরে গিয়ে যদি মার্কেট ক্লোজ হয়, তাহলে কিন্তু আগামী টুইসডে অর্থাৎ পরশু দিন যে এক্সপায়ারি হবে তাতে কিন্তু আমরা ভালো রকম মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি টুয়ার্ডস আপ, উপরের দিকে। ঠিক আছে, তার মানে হচ্ছে ওভারঅল যেটা আমাদের কাছে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আগামী কালকের ক্যান্ডেলটার উপর সব কিছু নির্ভর করছে যে পরশু দিন এক্সপায়ারিতে আমরা কীরকম প্ল্যানিংটা করব। তার আগে আমরা বুঝে নিই যে আগামীকাল যদি আমাদের ট্রেড করতে হয় তাহলে আমরা কিভাবে ট্রেডটা করব। চলো আগামীকাল ট্রেড করার জন্য আমি চার্টটাকে সবচেয়ে প্রথম আর একবার 15 মিনিট চার্টে নিয়ে যাই। 15 মিনিট চার্টেতে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এখনও পর্যন্ত আমাদের কাছে নো ট্রেড জোনটা যেমন ছিল সেরকমই ইনট্যাক্ট আছে। শুধুমাত্র উপরের দিকে আমরা আরও 20 পয়েন্ট ধরে নেব, অর্থাৎ এই জোনটা আমাদের কাছে দাঁড়াচ্ছে নো ট্রেড জোন, যেটা হচ্ছে 24,970 থেকে 25,050। এই যে 80 পয়েন্ট, এই 80 পয়েন্ট আমরা মার্কেটকে ছেড়ে দিলাম, আমরা কোনো ট্রেড করব না। যদি এর মাঝখানে ওপেন হয় মার্কেট, ও এর মাঝখানে ঘোরাঘুরি করুক আর আমরা চুপচাপ সারাদিন বসে নিফটির যে নাচ হচ্ছে উপর নিচের যে নাচ, সেই নাচ আমরা এনজয় করে যাব। এবার আমরা ট্রেডটা কখন করব? যদি এই রেঞ্জটাকে ভেঙে মার্কেট নিচের দিকে বেরোয় এবং যদি 5টা মিনিট সাস্টেন করে এই 24,970-এর নিচে, তাহলে 24,950-এর কাছাকাছি এলে
আমরা পুট সাইডে ইন্টারেস্টেড হব এবং আমাদের টার্গেট হবে 24,850। 24,850 হচ্ছে আমাদের টার্গেট এবং এই একটা টার্গেটের জন্যই আমরা ঝাঁপাবো। আর আমরা এই ক্ষেত্রে স্টপ লস মেনটেন করব 24,970। যদি এর ভেতরে মার্কেট আবার ভেতরে ঢুকে যায় তাহলে আমরা আমাদের স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। এবার যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেনিংটা আমাদের জন্য সবথেকে বাজে মার্কেট হবে। ধরো মার্কেট উপরে 150 পয়েন্ট উপরে ওপেন হয়ে গেল, এখানে আমি কোনো ট্রেড করব না, আমি যে কোনো ট্রেডকে এই জায়গাতে অ্যাভয়েড করে যাব, ঠিক আছে? কেননা এখান থেকে মার্কেট উপরে যাবে এটা এক্সপেক্ট করাটা আমি অন্তত করব না। যে 100 পয়েন্ট উপরে ওপেন হচ্ছে, আরও 150 পয়েন্ট আমি এক্সপেক্ট করছি যেখানে আমার টাকা হবে, এতখানি এক্সপেকটেশন আমি মার্কেটের কাছ থেকে রাখছি না। বরং যদি মার্কেট স্লো অ্যান্ড স্টেডিলি নিচের দিকে আসে তাহলে এই জায়গাতে এলে আমি ছোট করে কল সাইডে বসতে পারি, এইখানে 10-20 পয়েন্টের স্টপ লস মেনটেন করে এইখান থেকে হয়তো মার্কেট আস্তে আস্তে উপরে যেতে পারে, তাতে আমি অল্প কিছু টার্গেট রাখতে পারি। সেটা হচ্ছে আমাদের যেটা হাই ছিল তার সঙ্গে আমি মাত্র 40 পয়েন্ট অ্যাড করব এবং এর কীভাবে বার করছে, এর লজিকটা কি, সেটা তোমরা যদি পিভট পয়েন্ট ক্যালকুলেশনটা জেনে থাকো তাহলে তোমরা বার করতে পারবে। অর্থাৎ 25,120 থেকে 25,140 এইটাকে আমি টার্গেট রেখে কল সাইডে বসতে পারি গ্যাপ আপ ওপেনিংয়ের ক্ষেত্রে। আমার রেজিস্ট্যান্সের যেটা আছে সেটা সাপোর্ট তখন হয়ে যাবে সেই সাপোর্টের কাছে এলে। এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয়, দেখো গ্যাপ ডাউন ওপেনিংটা কিন্তু আমাদের জন্য একটা ভালো ট্রেডিং অপরচুনিটি হতে পারে। সেটা এইখানে ওপেন হোক বা এইখানে ওপেন হোক বা এইখানে ওপেন হোক। এইখানে ওপেন হলে তোমাদের মনে হতে পারে যে কল সাইডে বসলে হয়তো ভালো টাকা হবে, কিন্তু সেটা আমি করব না। গ্যাপ ডাউন ওপেন হলে আমি আমার মার্কেটকে আমি আমার লেভেলের কাছে আসতে দেবো, এই জায়গাতে বরং আমি পুটে বসবো রেদার এই জায়গাতে কলে বসার থেকে। কেননা এতটা গ্যাপ ডাউন যদি ওপেন হয়, এখানে যারা পুট সেল করে যারা পুট সেল করে রেখেছে এই জায়গাতে মার্কেটকে উপরে নিয়ে যাবে বলে, তারা কিন্তু অলরেডি লস দেখছে। তারা চেষ্টা করবে যে মার্কেটটাকে রিকভার করে নিজেদের লেভেলে নিয়ে আসে, অন্তত কষ্ট বেরোবো, তারপর সেইখান থেকে তারা হয়তো এক্সিট করলে পুট সাইডে পয়সা হতে পারে। তাহলে এই জায়গাতে এলে আমি কিন্তু পুটে ইন্টারেস্টেড হচ্ছি রাদার এইখানে কল সাইডের থেকে। আর ফ্ল্যাট ওপেনে এটাকে ভাঙলেও কিন্তু আমি পুট সাইডে ইন্টারেস্টেড। আর যদি ফ্ল্যাট ওপেনে এইটাকে ভেঙে দেয়, আমি এই দিনের জন্য কোনো রকম ট্রেড করব না। মানে ধরো ফ্ল্যাট ওপেন হলো, উপরের দিকে ভাঙলো, তোমাদের মনে হতে পারে যে কল নিলে তো ভালো টাকা হবে দাদা, উপরের দিকে যাবে মনে হচ্ছে। দেখো উপরটা হচ্ছে মানে একদম ওপেন আকাশ, মানে খোলা আকাশ একদম। এ কোথায় গিয়ে কোথা থেকে ব্যাক করে চলে আসবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখো আমরা কল বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যাই না, যারা পুট সেলার তারা মার্কেটকে উপরে নিয়ে যায়। এবার কোনো কিছু সেল করা মানে, কখনো কোনো অপশানসকে সেল করা মানে সে আনলিমিটেড রিস্কে আছে। তুমি বলো, তুমি এমন কোথাও টাকা লাগাবে যেখানে তুমি আনলিমিটেড রিস্কে আছো এবং তুমি তোমার লেভেলটা জানো না যে কত দূর পর্যন্ত গিয়ে আমি আমার প্রফিটটা বুক করব? সেইখানে টাকা লাগানোটা আমার মনে হয় একটু রিস্কি। তাই পুট সেলাররা কিন্তু অতটা রিস্ক নেবে বলে আমার মনে হয় না, বা এখান থেকে মার্কেট উপরে যায় বলে আমার যথেষ্ট সন্দেহ লাগছে। বরং উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, নিচে এলে আমি এখান থেকে কল নিতে পারি, কেননা এইখানে একটা লেভেল আমার কাছে থাকছে যে নিচে এসছে, এইখান থেকে ব্যাক করে এইখানে গেলে আমি কল সাইডে বসছি, এইখানে আমি প্রফিটটা বুক করব। কিন্তু এইখানে ওপেন হয় যদি উপরে যায়, আমার কাছে কোনো লেভেল নেই, আমি কোথায় গিয়ে প্রফিটটা বুক করব বা পুট সেলাররা কোথায় গিয়ে প্রফিটটা বুক করবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাহলে আমি কি বললাম, যদি র্যাপ আপ করে দিই একদম ছোট করে, যে 24,970 থেকে 25,050 এই যে 80 পয়েন্ট, এই 80 পয়েন্ট আমি আমার নো ট্রেড জোনের জন্য ছেড়ে দিলাম। এইখানে আমি কোনো ট্রেড করছি না। যদি ফ্ল্যাট ওপেন হয়ে 24,970কে ভেঙে দেয় এবং 24,950-এর নিচে 5 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে 24,850-এর জন্য আমি পুট সাইডে বসবো, ভালো কোয়ান্টিটি নিয়ে বসবো এবং এতে টাকা হবে। যদি ফ্ল্যাট ওপেন হয়ে উপরের দিকে যায় তাহলে আমি কোনো ট্রেড করছি না, আমি কল সাইডকে অ্যাভয়েড করে যাব। গ্যাপ আপ ওপেন হয়ে গেলে আমি অ্যাভয়েড করছি, নিচের দিকে এলে আমার এই সাপোর্টটার কাছে এলে আমি কল সাইডে বসতে পারি এবং এখান থেকে উপরে গেলে যে পর্যন্ত গ্যাপ আপ ওপেন হয়েছিল সেই পর্যন্ত আমি টার্গেট রাখতে পারি। আর গ্যাপ ডাউন ওপেন হলে আমি কল সাইডে বসছি না, ওকে এইখানে আসতে দেবো, এইখানে আমি পুট সাইডে বসতে পারি, এইখান থেকে ওর একটা ভালো ফল হতে পারে। সেই ক্ষেত্রে আমি 24,850 দেন 24,780 পর্যন্ত আমি টার্গেট মেনটেন করে চলতে পারি। আই হোপ বোঝাতে পেরেছি। একটু ছোট করে খালি আমরা অপশান চেনটা দেখব যে অপশান চেনে কী হচ্ছে। দেখো যদি অপশান চেনটা ভালো করে তোমরা লক্ষ্য করো, এই মুহূর্তে মার্কেটের স্পট হচ্ছে 25,017,
অর্থাৎ অ্যাট দ্য মানি হচ্ছে আমার কাছে 25,000, 25,000 কল রাইটিং দেখো 3,44,000, আর 25,000 পুট রাইটিং দেখো 3,75,000, অলমোস্ট ইকুয়াল, মানে দুদিকই সেম অ্যামাউন্ট অফ কন্ট্রাক্ট ওপেন হয়ে আছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। কিন্তু যদি এটা নিচের দিকে কন্টিনিউ থাকা শুরু করে, অর্থাৎ 24,950-এর নিচে যদি কন্টিনিউ থাকা শুরু করে, তাহলে এই সমস্ত যে লোকগুলো আছে, পুট রাইটার যারা আছে, তারা ভয় পাবে। তারা ভয় পেলে এরা স্কোয়ার অফ করা চালু করবে, তাহলে আরও নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি। সিমিলারলি যদি 25,000-এর উপরের দিকে যদি তোমার গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে এরা চাইবে কি নিচের দিকে নিয়ে এসে আমরা কষ্ট টু কষ্ট বেরোই, তাহলে একটু নিচের দিকে এসে তারপর উপরের দিকে শ্যুট করতে পারে যখন এরা স্কোয়ার অফ করা চালু করবে। আরও একটা জিনিস বোঝো, কালকে আরও লোকজন হয়তো উভয় দিকেই এন্ট্রি করতে পারে। তার কারণ আমি একটা কথা বলছি, যদি কালকে সারাদিন সাইডওয়েজ চলে তাহলে এতে আরও লোকজন এন্ট্রি করবে। তার কারণ যদি এখন কেউ 25,000-এর কলকে সেল করে, সে ম্যাক্সিমাম প্রফিট পাবে 80 টাকা, যদি 25,000-এর নিচে এক্সপায়ারিটা করাতে পারে। আর যদি 25,000-এর পুট সেল করে, সে ম্যাক্সিমাম পাবে 74 টাকা, যদি 25,000-এর উপরে এক্সপায়ারিটা করতে পারে। তার মানে অলমোস্ট দুদিকে সেম অ্যামাউন্ট অফ এখনও প্রফিট হবার মতো চান্স আছে সেলারদের। তাই সেলাররা কিন্তু দুদিকেই ঢোকার মতো পজিশান আছে যদি সাইডওয়েজ চলে। যদি কোনো একদিকে ভাঙে তবেই একটা মুভমেন্ট আমরা পেতে পারি, এবং কোন দিকে ভাঙবে সেইটা কিন্তু কালকে ঠিক করে দেবে ব্যাঙ্ক নিফটি। কালকে ব্যাঙ্ক নিফটির যেমন মুভমেন্ট হবে সেই অনুযায়ী কিন্তু নিফটিটা চলতে পারে। অর্থাৎ কালকে নিফটির জন্য ট্রেন্ড সেটার হবে হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিকে কিন্তু ক্লোজলি কালকে আমরা লক্ষ্য করবো 9:30 থেকে 9:45 পর্যন্ত। তখনই কিন্তু আমরা ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে পারি কোন দিকে হতে পারে। আই হোপ বোঝাতে পেরেছি কীভাবে মার্কেটকে আজকে আমি অ্যানালিসিস করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাও ভাইয়েরা যে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আরও বানাবো। আর আমাদের এই চ্যানেল ভিডিওটা একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।